যারা 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 আমার মতো চুল রাখছেন তাদেরকে ওয়েলকাম, তাদেরকে ধন্যবাদ। একটা বেঈমান তো জীবনে কোনোদিন ধন্যবাদ ও জানাবে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে স্পষ্ট বলেছে, আমার একটা সুন্নাত আমার যে উম্মত পালন করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী ওয়াদা দিলাম, উম্মত আমার সুন্নতের আশিক করে আমি সাথে নিয়ে আমি একসাথে জান্নাতে ঢুকবো। তিনি তো ওয়াদা দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়াদা দিচ্ছেন, উম্মত আমার সুন্নাত অনুসরণ করো, আমি তোমাকে সঙ্গে রাখবো, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী হবে। কার মতো হারায় গেল মুসলমানের বাপ, আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেগুলোকে কেন ছেড়ে দিলেন? ছেড়ে দিলেন কেন? এই ব্যর্থতার দায়ভার কার? একটি সমাজ এইভাবে চারিদিকে মুসলমান, প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদের মিনারা থেকে আযান হয়, 5 ওয়াক্ত নামাজের আযান হয়, চারিদিকে মাদ্রাসা, প্রতি 5 কিলোমিটার জায়গার মধ্যে মাদ্রাসা আছে, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মসজিদ, দাড়ি টুপিওয়ালা মানুষ, চারিদিকে আল্লাহর কোরআনের তিলাওয়াত, এত হাফেজ, এত আলেম, এত হাজি, এত ইমাম, এত খতিব, এত জুমার বয়ান, এত কিছুর ভিতরে থাকা আপনার ছেলেটা 365 দিনে খোদার 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা আপনার ছেলে কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে? আমি এটা বুঝি, আমি বুঝি, আমি বুঝি না। এই ব্যর্থতা নিয়ে ওই বাবা ঘুমায় কেমনে, ওই মা ঘুমায় কেমনে? আপনারা কি পুত মানুষ করতে না, কি সংসার করতে না, আপনারাই দেখে থাকেন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের। তুমি বেটার স্বামী, তোমার বেটি প্রত্যেক দিন বেপরদা বাজারে বাজারে ঘুরে, বউ তোমার রংসা রাস্তার মানুষে, এরকম আকামলা বেড়ই তুমি কিনতে হয়ে যাবে। হ্যাঁ, আকামলা বেটা, এটা তো কাপুরুষ কিসিমের মানুষ, আত্মমর্যাদাহীন মানুষ। আরে ছেলে, তোদেরকে বলি বেটা, তোদের যাদের বোন বেপরদা বেটা, এটাও তো তোর মতো ইমানদার ভাইয়ের আত্মসম্মানে লাগার কথা, গায়রাতে লাগার কথা, যে আমি ভাই, আমার বোন কেন বেপরদা হবে বেটা? হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে এত বড় গাদ্দারি করে, প্রতিনিয়ত আল্লাহর হুকুম লঙ্ঘন করে সুখ আসবে কোত্থেকে, শান্তি আসবে কোত্থেকে? আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে ভাগ্য পরিবর্তন হবে না, তাদের হাতে না। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, 12 তারিখ শেষ হাসি হাসবে না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। অতএব 11 তারিখ যার হাতে ভাগ্য, 12 তারিখও তার হাতে, 13 তারিখও তার হাতে ভাগ্য। তিনি কে বলেন না? কে? কোন মানুষের হাতে কারো ভাগ্য নাই, কোন মানুষের হাতে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। ওর নিজের তো ভাগ্য নাই, ওর নিজের তো বল নাই, ওর নিজের তো হুকবা নাই, দেখা যায় ওর নিজে কতক্ষণ টিকবে তারই তো কোনো নিশ্চয়তা নেই। যার নিজের হিসাবে চললে তারাই থাকতে পারে না, সে আপনার ভাগ্য পরিবর্তন করবে কিভাবে? যে একটা মশার কামড় সহ্য করতে পারে না, একবার কয়েল লাগায়, একবার মশারি লাগায়, সে এত দুর্বল। আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করবো কিভাবে? কিভাবে বলবে? অতএব সোজা কথা, আমাদের প্রত্যেকের কাছে এটা অনুরোধ, আমাদের আখেরাতি মূল পত্রিকা, আমি কয়দিন টানা বলছি, পত্রিকায় লিখছে 12 তারিখে দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি না, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসি কে হাসে। আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সরাসরি কোরআনে আল্লাহ বলছে, হাসরের ময়দানে ঈমানদার সমস্ত কাফের, নাফরমান, বেঈমান পাপীদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে, হাসবে, হাসবে। এজন্য শেষ হাসি মুমিন হাসবে, শেষ হাসি সেজদাওয়ালারা হাসবে।